তো গাছ আজকে ছুটির দিন, বাইরে কেউ নেই। তো আজকে আমি রান্না করছি কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছকে আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর টমেটো কেটে রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেডি করে রেখেছি, আর আদা রসুনের পেস্ট রেডি করে রেখেছি। তো আর করবো উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা আর কাতলা মাছের কালিয়া। তো গাইস আমার এখন মাছে নুন হলুদ মিক্স করে দিয়েছি। তো কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে মাছ তুলে দেবো একটা একটা করে। তো আমি আস্তে আস্তে করে মাছ এর মধ্যে তুলে দিলাম। তো গাইস আমার এখন মাছ ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি এখন আস্তে আস্তে করে সব তুলে নেবো। তো মাছগুলো আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আস্তে আস্তে করে মাছগুলো সব তুলে নিই। তো মাছগুলো আমার সব তোলা হয়ে গেছে, মাছগুলো কমপ্লিট। তো মাছগুলো তোলা হয়ে গেছে। তো আমার এই কড়াইয়ে তেল গরম আছে, এর মধ্যে আমি মাছ তরকারি রান্না করতে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে নেবো, হালকা একটু নেড়ে নেবো এটাকে আমি। তো এরপর আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো সব আমি তুলে দিলাম এর মধ্যে। তো পেঁয়াজটাকে হালকা একটু আমি নেড়ে নেবো, হালকা একটু পেঁয়াজটাকে নেড়ে নেবো। হালকা পেঁয়াজটাকে একটু নেড়ে দিলাম। তো পেঁয়াজটা একটুখানি একটু লাল হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন টমেটো অ্যাড করবো। তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে, এসব টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে আমি একটুখানি মিক্স করে নেবো এর সঙ্গে। টমেটোটা হালকা একটু মিক্স করে নেবো, তাহলে একটু এর সঙ্গে মিক্স করে নেবো আমি। মিক্স করে নিয়ে এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে তুলে দেবো। এর মধ্যে আমি সব তুলে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটুখানি নেড়ে নেবো। এটাকে ভালো করে একটু আমি মিক্স করে দেবো। এটা আমি ভালো করে মিক্স করে দিলাম। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। তো পরিমাণ মতন আমি দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ। তো এই হলুদটাকে একটু নেড়ে নেব। আর এর মধ্যে মানে একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। তো পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নেবো। এরপরে লঙ্কা দেবো। তো এর মধ্যে আমি লঙ্কা একটুখানি অ্যাড করে দেবো। ঠিক আছে, একটু লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি এটাকে আমি একটুখানি মিক্স করে দেবো। একটুখানি এটাকে মিক্স করে দেবো ভালো করে। তো এরপর আমি জিরে ধনে এর মধ্যে জিরে ধনে আমি দিয়ে দেবো। তো জিরে ধনে দিয়ে দিলাম এর মধ্যে। তো এটাকে ভালো করে একটুখানি আমি নেড়ে নেবো, মশলাটাকে একটু কষে দেবো ভালো করে। মশলাটাকে একটু ভালো করে একটুখানি কষে নেবো, কষে দিয়ে আর এর মধ্যে আমি একটুখানি হালকা জল অ্যাড করবো। তো মশলাটাকে ভালো করে কষে দিলাম।
তো এবার আমি হালকা এর মধ্যে একটুখানি জল অ্যাড করবো। তোমার মশলা ভাজা হয়ে গেছে, হালকা একটুখানি সামান্য একটুখানি এর মধ্যে জল দেবো, দিয়ে মশলাটাকে জাস্ট বয়েল করার জন্য হালকা সামান্য একটু জল দেবো। আমি হালকা একটুখানি জল দিলাম, জল দিয়ে এটাকে আমি একটুখানি মিক্স করে দেবো। এবার হালকা একটুখানি মিক্স করে দেবো এটাকে। জাস্ট মশলা থেকে তেল ছেড়ে দেবে, তারপর আমি জল দিয়ে দেবো। এখন মশলা থেকে যেহেতু তেল ছাড়ে না, তো মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি জল দিয়ে এর মধ্যে জল অ্যাড করবো। মশলা আমার রেডি হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি জল অ্যাড করবো। এর মধ্যে এবার আমি জল অ্যাড করবো, ও পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো এর মধ্যে। তো আমি এর মধ্যে আমি জল অ্যাড করলাম। তো ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছ অ্যাড করে দেবো। তো ঝোলটা ফুটে উঠলে তার জন্য একটু ওয়েট হবে। তো এর ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। তো গ্যাস, তো আমার ঝোল ফুটে উঠেছে। তো এবার আমি এর মধ্যে ঝোলের মধ্যে মাছ দিয়ে দেবো। তো মাছগুলো আমি আস্তে আস্তে করে একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিলাম। তো একটা একটা করে মাছগুলো আমি তুলে দেবো এর মধ্যে। তো তো মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। তো এর ঝোলটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেবো। তো আমার তরকারি, তো আমার মাছের কালিয়া রেডি হয়ে যাবে। তো আমার মাছগুলো সব তুলে দিলাম, জাস্ট একটুখানি ঝোলটা ফুটে উঠলে এবার আমি নামিয়ে নেবো। ব্যাস, আমার মাছের কালিয়া রেডি। তো এবার আমি মাছটা ঢেলে নিলে আমার মাছ কমপ্লিট। তো আমি এখন মাছটাকে আবার ঢেলে নেবো। গ্যাসটা আমি আগে বন্ধ করে দেবো। তো বন্ধ করে দিলাম। তো এবার আমি মাছটাকে তো কাতলা মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এবার এর মধ্যে তো উচ্ছে ভাজা করবো। তো এখন তো গাইস, আমি এবার উচ্ছে ভাজা করবো। তো কড়াই গরম হয়ে গেছে। তো কড়াই এবার একটু তেল দিয়ে দেবো। তো কড়াই আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা একটুখানি গরম হলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আমার তেলটাই গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ওর মধ্যে। তো একটা হালকা একটুখানি এটাকে আমি নেড়ে দেবো, একটু হালকা করে নেড়ে নেবো এটাকে নিয়ে। আর এর মধ্যে এবার আমি উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো উচ্ছেগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটুখানি আমি এটাকে ভালো একটু নেড়ে নেবো। আমি নুন আর হলুদ দেবো। তো ফার্স্ট আমি একটুখানি হলুদ দিয়ে দেবো এর মধ্যে, আর একটু দিয়ে দেবো আমি। এটা তো হলুদ দিয়ে দিলাম। তো এরপর আমি দেবো এর মধ্যে হলুদ দিয়ে হালকা এটাকে আমি একটু নেড়ে নেবো ভালো করে। তো এর মধ্যে আবার আমি একটু নুন দিয়ে দেবো। তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আমি, দিয়ে এটাকে একটুখানি ভালো করে মিক্স করে নেবো। তো ভালো করে এটাকে আমি মিক্স করে নেবো। তো মিক্স করা হয়ে গেছে একটু নেবো। তো আমার উচ্ছে ভাজা কমপ্লিট। তো আমার উচ্ছে কমপ্লিট হয়ে গেছে উচ্ছে ভাজা। এবার নামিয়ে নিলে আমার কমপ্লিট উচ্ছে ভাজা। তো আমি এখন আবার এটাকে নামিয়ে দেবো। উচ্ছে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে ভাজা আমার কমপ্লিট। তো আমি এখন তো গাইস, তো আমার ভাত কমপ্লিট। তো আমি ভাত বেড়ে নিয়েছি। তো এখানে আছে উচ্ছে ভাজা কালিয়া রেডি। তো এখন আমি ভাত খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে ছবি দেবো।
ভালো হচ্ছে, খুব ভালো হয়েছে। আর কালিয়াটা কেমন হয়েছে খেয়ে দেখি, তারপর বলবো। একটু ঝোল নিলাম আর একটু গ্রেভি নিয়ে নিলাম, নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ, কোনো কথাই হবে না, খুব সুন্দর হয়েছে। তো আমি রান্না করেছি বলে তা বলছি না খুব ভালো, সত্যিকারে খুব ভালো হয়েছে, রান্না খুবই সুন্দর হয়েছে। তো যদি ভিডিওটা আমার ভালো লাগে, এটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এইখানে শেষ করছি।